কারণ সবসময় ক্যান্ডিডেট ছিলাম। তো আমি নামাজ পড়ার পরে চলে আসতাম, কারণ আমি নেতা, সবাই যাতে এসে দেখে আমি সবার আগে আসছি। বাট আমি যখন হয়েছি, যারা আমার কাছে হেরেছি এরা আমার কাছে কেউ আসে নাই। শিল্পী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। সবাই শিল্পী সমিতির নির্বাচন চলছে, ভোট দিতে এলেন, কেমন দেখছেন পরিবেশ? ভোট দিতে এলেন না, যারা আসবে সব ব্যবস্থা আমি করছি। আমি তো টিল প্রেসিডেন্ট, তাই না? এই যে সকাল থেকে বিভিন্ন মানে 3-4 দিন যাবত তো একেবারেই ঘুম নাই, কালকে রাত্রে ঘুমাই নাই, মানে পর্তুগালে তারপর খেলা দেখে তারপরে ঘুমাইছি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সর্বশক্তিমান আল্লাহ, শুক্রবার আল্লাহ দোয়া কবুল হয়। আলাদা 2 রাকাত ফজর নামাজের পরে আলাদা 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ, এত মানুষ আসবে, আল্লাহ তুমি আল্লাহ যাতে এই আজকে একটা সুষ্ঠু সুন্দর একটা গেট টুগেদারই, এটা নির্বাচন কেন, আমার তো শিল্পীদেরকে সমিতিতে একটা ওরা সেবা দিবে, আর তো কিছু না। এখান থেকে তো কোনো ফিনান্সিয়ালি কিন্তু আমরা ইনভলভমেন্ট নাই শিল্পী সমিতির। শিল্পী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। তো এই জায়গাটা আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আমরা রেজিস্ট্রেশন করা আছি। তো সেই জায়গা থেকে সুস্থ সুন্দর সবাই, সিনিয়র্স জুনিয়র্স, তারপরে আমাদের সমসাময়িক সবাই আসবে। এটা একটা গেট টুগেদার, আপনারা আসবেন এবং আপনারা সুন্দরভাবে আসেন। সে সুন্দর পরিকল্পনা করা আছে। আমি অ্যাপেলেট বোর্ড, আমাদের কমিশন বোর্ড, তারপর হচ্ছে আমাদের যে ছিল শিল্পী সমিতির, আমি একজন সভাপতি হিসাবে, এমডি মহোদয়, সব প্রশাসন সবার সাথে বসে দেখ সুন্দর না আপনারা বলেন, তুলুর আপনারা বলেন ভাইয়ারা, আলহামদুলিল্লাহ না? তো দোয়া করবেন, যেহেতু আর শুক্রবার আল্লাহকে বলছি, আল্লাহ শুক্রবারের দোয়া কবুল হয়। আল্লাহকে সুস্থ সুন্দর একটা মানে অবাধ নিরপেক্ষ দেখার মতো একটা নির্বাচন করে দেন, যাতে আমি সদর বলতে পারি প্রেসিডেন্ট 3বারের ছিল, 2বারের সেক্রেটারি, 2বারের ভাইস প্রেসিডেন্ট, সে নির্বাচন যখন দিয়ে গেছে সেটাও সুন্দরভাবে দিয়ে গেছে। আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করেননি, আপনি নির্বাচন করছেন না, তো নির্বাচনের সেই ফিলটা কিংবা মিস করছেন কিনা? খানিকটা। ওই আজকে আমি যখন গাড়িতে আসতেছি, তো আমার বললো যে আমার ড্রাইভার, আমার ভাগনা, তো বললো, সেলিম বলতেছে আমাকে, মামা এই জীবনের প্রথম অনেক বছর পর আমরা একটু দেরি করে বেরিয়েছি, কারণ আমি তো 6:30টায় নামাজ পড়ে বের হয়ে চলে আসতাম, কারণ সবসময় ক্যান্ডিডেট ছিলাম। তো আমি নামাজ পড়ার পরে চলে আসতাম, কারণ আমি নেতা, সবাই যাতে এসে দেখে আমি সবার আগে আসছি, এটা। আর সেটা হচ্ছে আমার পরিকল্পনা। দেখেন, শিল্পী সমিতি হচ্ছে কি ভাইয়া, শিল্পী সমিতিটা হচ্ছে, এটা আসলে বেসিক্যালি এটা হচ্ছে আর্টিস্ট স্টাডি রুম। এটা কিন্তু সমিতি না, আমরা বানাই ফেলতে। সমিতিটা আমাদের বেসিক্যালি রেজিস্ট্রেশন, এটা আর্টিস্ট স্টাডি রুম হিসাবে, ঠিক আছে ভাইয়া? আর মূল কথা হচ্ছে যে এখানে যারা নেতৃত্বে আসেন তারা শুধুমাত্র সম্মানের জন্য আসেন, এবং যারা এখানে আমাদের সদস্য আছে তাদেরকে কেবলমাত্র সেবা দিতে আসেন, অন্য কোনো, এবং যারা এটা অতিরঞ্জিত করেছে সেবা ছাড়া অন্য কোনো কিছু যারা করতে গিয়েছে তাদের অবস্থা কি আপনারা সবাই জানেন, এটা আলোচনার বিষয় আমার কাছে। বাট আর এখানে যারা সেবা দিয়েছে, শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক সাহেব, শ্রদ্ধেয় আহমেদ শরীফ সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নায়ক রাজ্জাক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন শ্রদ্ধেয় আহমেদ শরীফ সাহেব, এরপরে জনাব খলিলুল্লাহ খান, এরপরে মানে আমাদের শ্রদ্ধেয় আলমগীর সাহেব, তারপর হচ্ছে এইভাবে আমাদের মাহমুদ কুলি ভাইয়া, মিজু আহমেদ ভাই, এইভাবে অসংখ্য মানে আপনি পাবেন। তারপরে সাকিব খান, আমি, শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাইয়া, মানে আমরা বরাবর গেছি। এবং সাধারণ সম্পাদকও মান্নার মতো সুপারস্টার, দীপজল ভাইয়ের মতো সুপারস্টার, এনারাও ছিলেন, রুবেল ভাইয়ের মতো সুপারস্টার, এরা সাধারণ সম্পাদক ছিলেন। তো কাজে হচ্ছে এটা আমাদের, এটা জাস্ট স্টাডি রুমটাকে ধরে রাখা। এই মূলত কাজটা হচ্ছে এখানে যাতে শিল্পীরা, জুনিয়র সিনিয়র সবাই আসবে, সবাই যাতে সম্মান পায়, একটা সেবা পায়, মূলত এইটাই। এটা আসলে আর কিছু না। আর আমি প্রত্যাশা করবো যে আমি যেভাবে কন্টিনিউ করে গেছি, আমার ক্যাবিনেট যেভাবে দেখে না, কত ঝামেলা গেছে, এইটা বলেন, পলিটিক্যালি বলেন, অমুক বলেন, আমি এরপরে তারপরে আমার সাধারণ সম্পাদক অসুস্থ হয়ে মানে সামনে নেই, তারপরে অনেক ইসের মধ্যে কি বলবো, আমি যে ঝামেলা শব্দটা না বলি, যে অনেক অনিয়মের মধ্যেও আমি একেবারে স্থিরভাবে আল্লাহকে সামনে রেখে, আল্লাহ সাহায্য সামনে রেখে নিয়ে আমি কিন্তু সুস্থ সুন্দরভাবে নির্বাচন দিলাম, ইন টাইমে সব কিছু সুন্দরভাবে। জি। আর আমি প্রত্যাশা থাকবে তারাও যাতে আমাদেরকে ফলো করবে, যারা আছে। এখন ছবি তো কম হয়, ছবি হয় না বললেই চলে, বাট এখানে একটা সমিতি যখন হয়ে যায় তখন সব একটা মায়া লাগে, এখানে যারা বসি, দুটো দুঃখের কথা বলি। তো এখন যারা আসবে, আমার ম্যাক্সিমাম ছোটো ভাই, শুধু একজনই আমার বড়, ম্যাক্সিমাম ছোটো ভাই যারা বড় বড় পদে দাঁড়াইছে। তো তাদের সবার কাছে আমার একটাই থাকবে যে আপনারা দাঁড়িয়েছেন যেই মানে ইচ্ছা শক্তি নিয়ে দাঁড়িয়েছেন, যে ইন্টারেস্ট নিয়ে, আপনাদের যাতে যে বিজয়ী হন বা বিজয়ী না হন, আপনারা যাতে শিল্পী সমিতির পক্ষে সবসময় থাকবেন। যেমন আমি যখন বিজয়ী হই নাই, কাঞ্চন ভাই হয়েছে, আমি বিজয় ভাই, আমি মনে আছে মিলাজ খান ওত করে দিয়েছি, মনে আছে? আমার বন্ধু অমিত হাসানকে আমি যখন হেরেছি, অমিত হাসান সাধারণ সম্পাদক, অমিতকে আমি গলায় ফুলে মালা দিয়ে আমি কংগ্রেচুলেশন জানিয়েছি। তো সেটা আমার উদাহরণ। বাট আমি যখন হয়েছি, যারা আমার কাছে হেরেছি এরা আমার কাছে কেউ আসে নাই।